স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং স্লোগান চাকরি দরকার তাই বিজেপি সরকার, সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠেছে, বিজেপি কি বাংলা বিরোধী? স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির উপর বিজেপি স্টিকার, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং স্লোগান চাকরি দরকার তাই বিজেপি সরকার, সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী? সাকরাইলের দক্ষিণ দুইলা হাই স্কুলের দেওয়ালে বছর 5 আগে স্কুলের ছাত্রছাত্রীরা মনীষীদের ছবি নিজেদের হাতে এঁকেছিল। সেই ছবি আজও দেওয়ালে জ্বলজ্বল করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এপিজে আব্দুল কালামের ছবি পথ চলতি মানুষরা দেখতে পান। এদিন স্কুলের এক শিক্ষিকা সমাজ মাধ্যমে পোস্টে দেখেন রবীন্দ্রনাথের ছবির উপর কে বা কারা যেন বিজেপির পরিবর্তন যাত্রা স্টিকার লাগিয়েছে। গোটা ছবিটাই কুৎসিত চেহারা নিয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সমাজ মাধ্যম থেকে বিষয়টি তাদের নজরে আসে এবং ওই স্টিকার আবার খুলেও নেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অপমানজনক। কে বা কারা করেছে সেই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাইরের দিকে কোনো ক্যামেরা না থাকায় বোঝাই যায়নি ঠিক কে লাগিয়েছিল বা খুলেছে। তিনি এই বিষয়টি অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানিয়েছেন। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, বিজেপি বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নেই, ওরা বাইরের দল। নানান সময় বাঙালি মনীষীদের অপমান করছেন প্রধানমন্ত্রী। কিছু অশিক্ষিত লোক বাংলায় বিজেপি করে, তাদের থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায়? তবে বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির হাওড়া জেলা সম্পাদক ওম প্রকাশ সিং বলেন, এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলেরই কেউ এই স্টিকার লাগিয়ে ইচ্ছাকৃতভাবে বিজেপিকে বদনাম করবার চেষ্টা চালাচ্ছে। ওরাই বিভিন্ন সময়ে মনীষীদের নানানভাবে অপমান করেছে, মানুষ কিন্তু সবই জানে। আইসক্রিমটাকে নিয়ে নাও। দেখুন, এই ব্যাপারে তো কারা লাগাতে পারে এটাতে কিছু বলা যাবে না, যেহেতু ম্যাক্সিমাম টিচাররা এইসবই স্কুলের মধ্যে ছিল। বাইরে কে লাগিয়েছে এটা তো আমরা বলতে পারবো না। আর যদিও লাগিয়ে থাকে এটা ভীষণ খারাপ, কেন ছেলেমেয়েদের কাছে একটা বার্তা যাবে, যেহেতু ছেলেমেয়েরা সেই ছবিগুলো এঁকেছে এবং সেই ছবির মুখের উপরে বিশেষত রবীন্দ্রনাথের ছবির উপরে একটা স্টিকার লাগিয়ে দিয়ে গেছে। এটা খুব একটা বাজে জিনিস হয়েছে, স্কুলের পক্ষে খুবই খারাপ। এটা টিভিটা যেহেতু ক্যামেরাটা আমাদের উইদিন স্কুল আর কি কম্পাউন্ডের মধ্যে আছে, তারপরে বাইরে কি ঘটনা ঘটছে এটা তো আইডেন্টিফাই করতে পারবো না। এটা নিয়ে কমপ্লেন করা হয়নি, কেন আমি এসে যখন স্টাফেদের মুখে শুনলাম এই ব্যাপারটা, মানে ফেসবুক থেকে জানতে পেরেছে, তখন আমি বাইরে নিয়ে গেলাম এবং একজন ম্যাডাম আমার সাথে গেল। তখন দেখলাম রবীন্দ্রনাথের মুখের ছবিটা নেই, বিকৃত হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। কে আননোন ছবি মেরে গেছে সেটা তো আমরা কিছু বলতে পারবো না। আমরা যাতে আর এই ব্যাপারটা বিশেষ না গড়ায় সেজন্য আমরা বাইরে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ছবি সেটা স্টিকারটা তুলে দিয়ে গেছে। আচ্ছা, এই অ্যাওয়ারনেসগুলো তো নেই বলেই আজকে এই ঘটনাটা ঘটেছে। বিজেপির কালচার তো এরকম। বিজেপি তো আমাদের বাংলার পার্টি না, বিজেপি হচ্ছে বিদেশি পার্টি। এখন বিজেপির কালচারও এরকম। নাহলে রবীন্দ্রনাথকে বলে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে শান্তিনিকেতনে, বিজেপি বলে। নাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে। তো সুতরাং বিজেপি আমাদের পশ্চিমবাংলার পার্টি নয়, বিদেশি পার্টি। এবং তারা সংস্কৃতি বলে কিছু জানে না, তারা কবিগুরু রবীন্দ্রনাথ জানে না, তারা নজরুল ইসলাম জানে না, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানে না, জিএল রায় জানে না, তারা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জানে না, যিনি মানে বন্দে মাতরমের স্রষ্টা। তাদের কালচার বলে কিছু নেই। অশিক্ষিত বর্বর কিছু লোক তারা এই পার্টি করে, পাতাখোর, গাঁজাখোর, সুদখোর, চোর, ছিনতাইবাজ। তো
তো বিজেপি তারা তাদের মানে এই ধরনের কাজই তাদের কাছ থেকে আশা করা যায়, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।